আজকের ভিডিওতে দেখানো হবে ফ্যাক্টরিতে কিভাবে এক্সপেন্সিভ কার্পেট তৈরি করা হচ্ছে, যে কার্পেট আপনি আমি প্রত্যেকেই ব্যবহার করছি। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না আসলে এই সুন্দর সুন্দর কার্পেট ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় এবং কোন কোন প্রসেস অ্যাপ্লাই করতে হয়। সেই কারণে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস জানানো হবে। আজকের ভিডিও দেখার পর আপনাদের নলেজ অনেক গুণে বেড়ে যাবে। সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, একটুও মিস করবেন না, নাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস হয়ে যাবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আসলে কার্পেট তৈরি করার শুরুটা হয় একেবারে কৃষি জমি থেকে। যেহেতু আপনাদেরকে আগেই বলেছি স্টেপ বাই স্টেপ দেখানো হবে, সেই কারণে একেবারে কৃষি জমি থেকে কার্পেট তৈরি করে প্যাকেজিং পর্যন্ত দেখানো হবে। আপনারা প্রত্যেকেই জানেন মার্কেটের চাহিদা পূরণ করার জন্য অথবা প্রত্যেক দিন ইউজ করার জন্য আমরা যেই সমস্ত কাপড় ব্যবহার করি অথবা কার্পেট, চাদর, জ্যাকেট, টুপি এই সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করার জন্য ব্যবহার করা হয় তুলো। সেই কারণে কৃষি জমিতে হাজার হাজার বিঘা কটন হারভেস্ট করা হয়। এরা আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সমস্ত কাজ করার কারণে প্রচুর পরিমাণে কটন হারভেস্ট করতে পারে এবং অ্যাডভান্স মেশিনের সাহায্যে অ্যাডভান্স পদ্ধতিতে কটন হারভেস্ট করে নেয়। বর্তমানে এমনও কিছু মেশিন তৈরি হয়েছে যে মেশিন ফুলি অটোমেটিক কাজ করে দিতে পারে। কটন হারভেস্ট হয়ে গেলে নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সমস্ত রকমের প্রসেস করে নেওয়ার পর সুতো তৈরি করা হয়। এখানে বিভিন্ন ধরনের সুতো তৈরি করা হয়, আর এই সুতো এবং উল দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের রং বেরঙের কার্পেট তৈরি করা হয়। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আসলে কিভাবে উল তৈরি করা হয়। উল প্রোডাকশন করার জন্য কিছু ফার্ম আছে যেখানে প্রচুর পরিমাণে ভেড়া ফার্মিং করা হয়। বিশেষ করে এই সমস্ত ভেড়াগুলো তাদের গায়ের চুল দিয়ে উল তৈরি করার জন্যই পালন করা হয়। ভেড়াগুলো যখন বড় হয়ে যায় তখন এইভাবে ট্রিমারের সাহায্যে একের পর এক প্রত্যেকটি ভেড়ার গা থেকে চুল কেটে নেওয়া হয়। একটি ভেড়ার বডি থেকে প্রচুর পরিমাণে চুল পাওয়া যায়, আর এইভাবে ট্রিমার দিয়ে চুল কেটে নেওয়ার পর ভেড়াগুলোকে ফাঁকা রোদ্রে ছেড়ে দেওয়া হয়। তারপরে সমস্ত চুল একটি কম্প্রেসার মেশিনে ঢুকিয়ে কম্প্রেস করে বান্ডিল তৈরি করা হয় এবং প্রসেসিং প্ল্যানেটে পাঠানো হয়, যেখানে উলের বাকি সমস্ত কাজ করা হবে। প্রসেসিং প্ল্যানেটে নিয়ে এসে সমস্ত উল একটি মেশিনের সাহায্যে পরিষ্কার করে নেওয়া হয় এবং কালারিং চেম্বারে ডুবিয়ে কালার করে নেওয়া হয়। এইভাবে বিভিন্ন রকমের কালার তৈরি করা হয়। তারপর আরও একটি মেশিনে সমস্ত উল কার্টিং করে নেওয়া হয় যেন এগুলো দিয়ে সুতো তৈরি করা যেতে পারে। এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সুতো তৈরি করা হয় এবং সুতো তৈরি হয়ে গেলে এইভাবে জড়িয়ে রাখা হয় যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাপড় তৈরি করা হবে। এবার চলুন দেখিয়ে নিয়ে আসি কিভাবে কটনের সুতো এবং উল দিয়ে কার্পেট তৈরি করা হচ্ছে। কার্পেট তৈরি করার ফ্যাক্টরিতে কটনের সুতো নিয়ে আসা হয়, আর উল এই কার্পেট ফ্যাক্টরিতেই তৈরি করা হয়। এই ফ্যাক্টরিতে সমস্ত কাজ হাতের সাহায্যে করা হয়। এখানে কোনো কাজ মেশিন দিয়ে করানো হয় না। এই ফ্যাক্টরিতে ভেড়ার বডি থেকে চুল কেটে নেওয়ার পর সোজা নিয়ে চলে আসা হয়। এই ফ্যাক্টরিতে সব থেকে উন্নত মানের উল নিয়ে আসা হয়, আর এই হাইস্ট কোয়ালিটির উল নিউজিল্যান্ড থেকে নিয়ে আসা হয় এবং বিভিন্ন রকমের কালার তৈরি করে নেওয়া হয়। সর্বপ্রথম উলগুলো কিছু মহিলা ওয়ার্কার দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় এবং সুতো তৈরি করার জন্য প্রিপেয়ারিং করা হয় এবং ওয়ার্কাররা লাইট এবং ডার্ক কালারের উল আলাদা করে দেয়। এইভাবে প্রত্যেকটি কালার আলাদা করে নিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এই স্টেপকে বলা হয় কার্টিং। এই কোম্পানি মানুষের কথা ভেবে কোনো রকম মেশিন দিয়ে কাজ করায় না। তারপর এইভাবে চরকায় সুতো জড়িয়ে নেওয়া হয়। এই কোম্পানি অনেকগুলো চাক্কি ব্যবহার করে, কিন্তু হাতের সাহায্যে ঘুরিয়ে সব থেকে ভালো মানের সুতো তৈরি হয় এবং সেই সুতো দিয়ে হাইস্ট কোয়ালিটির কার্পেট তৈরি করা হয়। ফাইনালি সুতো তৈরি হয়ে যাওয়ার পর সমস্ত সুতো ওয়াশিং করে নেওয়া হয় এবং পানি বের করে শুকিয়ে নেওয়া হয়। সুতো শুকিয়ে গেলে একটি বড় কন্টেনারে কালার মিশিয়ে সুতোগুলোকে কালার করে নেওয়া হয়। সর্বপ্রথম সুতোগুলোকে এইভাবে ফোটানো পানিতে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখা হয়। তারপর এইভাবে বিভিন্ন কালারের কন্টেনারে পুরনো পদ্ধতিতে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কালার করা হয়। কালার হয়ে গেলে ফাঁকা জায়গায় সূর্যের আলোতে শুকিয়ে নেওয়া হয়। কিন্তু যদি বর্ষার সময় এই কাজ করা হয় তাহলে স্পেশাল ডাইং চেম্বারে শুকানো হয়।
এরপর সুতোগুলো দিয়ে তাঁত বিনুনির মতো করে বুনিয়ে নেওয়া হয়। আর এইভাবে লম্বা লম্বা করে কার্পেট তৈরি করা হয়। এইভাবে আরও একটি পদ্ধতিতে কার্পেট তৈরি করা হয়, যেটাকে হ্যান্ড টাফটেড বলা হয়। কিন্তু এই প্রসেস অনেকটা কঠিন, সেই কারণে এগুলোকে সবথেকে বেশি দামে বিক্রি করা হয়। এখানে সর্বপ্রথমে কাপড়ের উপরে কালার দিয়ে ডিজাইন তৈরি করে নেওয়া হয় এবং এক্সপার্ট ওয়ার্কার একটি ছোট্ট টুলসের সাহায্যে উলের সুতো এইভাবে লাগিয়ে দেয়। এত কঠিন কাজ এরা অনেক স্পিডে করতে পারে। এই সমস্ত ওয়ার্কাররা মোটামুটি 20 বছর ধরে এই কাজ করে আসছে। 10 জন এক্সপার্ট ওয়ার্কার একদিনে 5 থেকে 8 ফিট এইভাবে সুতো লাগাতে পারে এবং এইভাবে তারা কার্পেট তৈরি করে দেয়। তাছাড়াও আরও একটি পদ্ধতিতে কার্পেট তৈরি করা হয়। এই কার্পেটগুলো বাকি সমস্ত কার্পেট মেকিং টেকনিকের থেকে এক্সপেন্সিভ। এই পদ্ধতিতে লম্বা হয়ে থাকা কটনের সুতোতে উলের সুতো দিয়ে গিঁট বেঁধে দেওয়া হয়। এখানকার এক্সপার্ট ওয়ার্কাররা প্রত্যেক সেকেন্ডে 2টো করে গিঁট তৈরি করতে পারে। আর এইভাবে এক একটি কার্পেট তৈরি করতে 3 থেকে 6 মাস সময় লেগে যায়। আর এইভাবে কার্পেট তৈরি হয়ে গেলে সবশেষে শুদ্ধ পানিতে পরিষ্কার করে নেওয়া হয় এবং ন্যাচারাল সানলাইটে শুকিয়ে নেওয়া হয়। শুকানো কমপ্লিট হয়ে গেলে স্ট্রেচ চেক করে নেওয়া হয় এবং প্রত্যেকটি সাইড বাউন্ড করে দেওয়া হয় এবং সবশেষে চেক করে নেওয়া হয় এক্সট্রা কোনো জায়গায় সুতো বেরিয়ে আছে কিনা। যদি থাকে তাহলে কিছু এক্সপার্ট ভালোভাবে কাঁচি দিয়ে কেটে দেয় এবং ফাইনাল ইন্সপেকশন করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এগুলো সবথেকে বেশি ইউনাইটেড স্টেট, ইউরোপ, জাপান এবং বৈষম্যমূলক কাস্টমারগুলো কিনে নেয়। আর এইভাবেই কার্পেট তৈরি হয়ে মার্কেটে চলে আসে, যেগুলো বেশিরভাগ ধর্মস্থানে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই পদ্ধতিতে কার্পেট তৈরি করা দেখে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।